গতকালকে বাসার সামনে ভ্যান থেকে জাম্বুরা কিনা হয়েছিল। আজকে জাম্বুরা ভর্তা বানালাম, অনেক সুস্বাদু, অনেক ভালো। আপনাদের যাদের খাইতে মন চায় খেতে পারেন। কাপড় ইস্ত্রি করার দিন। এটা যেহেতু জারিফের আম্মুর দায়িত্ব ছিল, কিন্তু জারিফের আম্মু ইস্ত্রি করার দায়িত্বটা আমার উপরে দিয়ে দিয়েছে, তাই আমি কাপড় ইস্ত্রি করতেছি। আগে আমার কাছে ভালোই লাগতো কাপড় ইস্ত্রি করা, এখন আর ভালো লাগে না। অনিচ্ছাকৃতভাবে কাপড়টা ইস্ত্রি করতে হচ্ছে আমার। কেচি গেট লাগাবো আজকে, এখানে কাজ চলতেছে। নিচে একটা আছে, নিচে সাবধানতা অবলম্বন উপলক্ষে কেচি গেট লাগাবো। দেখুন সকাল থেকে কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কেচি গেটের প্রধান লোক। আজকে লাগানো হয়েছে নিরাপত্তার জন্য। আজকে ব্লগটা আজকে পর্যন্ত, এই পর্যন্তই। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আকাশটা মেঘলা, এখন দুপুরের টাইম। দেখেন কি অবস্থা, রাস্তাটাও একটু নীরব, মানুষজন তেমন নাই। দেখেন কি অবস্থা। অন্যান্য দিন দুপুরের টাইমে অনেক মানুষজন থাকতো, কিন্তু এখন দুপুরের টাইম তো, এই জন্য মানুষজন খুবই কম। এখন লাঞ্চ করব। লাঞ্চের মেনুতে আজকে আছে ভাত, চিংড়ি মাছের বড়া আর গরুর গোস্ত। এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আবার পরে আপনাদের সামনে আসছি আমি। 1K সাবস্ক্রাইব উপলক্ষে 2টা কেক বানানো হয়েছিল, জারিফের আম্মু বানিয়েছে। তো এখন আমরা কেক কাটবো। কেকটা অনেক মজার ছিল। তো আপনারা যারা কেকের রেসিপি জানতে চান কমেন্টস করে জানাবেন। এখন ডিনার করব। আজকে ডিনারে মেনু তো আছে রুটি দিয়ে গরুর গোস্ত। দেখেন দুপুরে লাঞ্চ করছিলাম গরুর গোস্ত দিয়ে, তখন গরুর গোস্ত কিছু রয়ে গেছে, তা দিয়ে এখন ডিনার করব। আমি প্রতিদিন রাত্রে রুটি খাই, তাই রুটি দিয়ে গরুর গোস্ত অনেক ভালো লাগে, তাই আমি এখন ডিনার করছি। ডিনার করে আবার আপনাদের সামনে আমি একটু পরে আসছি। প্রতিদিন রাত্রে যেহেতু রুটি দিয়ে ডিম খাই, আজকে গরুর গোস্ত ছিল, তাই ডিম খাইতে পাই নাই। তা আমি আর জারিফের আম্মু ডিম সিদ্ধ খাবো। হয়ে গেছে, এটা হচ্ছে ডিমের লুক। দেখুন কত সুন্দর। মাঝে মাঝে ডিম বড় পাওয়া যায়, আবার দিয়ে অনেক ছোট ডিমও এসে পড়ে। আর আপনাদের সামনে আসছি একটু পর, আবার আপনাদের সামনে আসছি শেষ ব্লগ করার জন্য।